সঞ্জয় লীলা বানসালি মানেই দুর্দান্ত কিছু। সেট নজর কাড়া সব লুক দিয়ে তিনি বাজিমাত করে দেন। দেবদাস, বাজিরাও মাস্তানি সহ একাধিক ছবির মতোই তার নতুন সিরিজ হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজারের লুক নজর কেড়েছে। গেল ফেব্রুয়ারিতেই প্রকাশ্যে আনা হয় এই সিরিজে থাকা সমস্ত চরিত্রের প্রথম লুক। নজর কেড়েছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা প্রমুখ। তবে এতদিন ছবির নারী চরিত্রদেরই প্রকাশ্যে আনা হয়েছিল, এবার প্রকাশ্যে এলো পুরুষ চরিত্রদের লুক। বানসালি প্রোডাকশনের তরফে ছবির একাধিক নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে, যার মাধ্যমে বাকি কাস্টের সঙ্গে পরিচয় করানো হলো দর্শকের, আর তাতেই মিলল চমক। কিংবদন্তি অভিনেতা এবং প্রযোজক ফিরোজ খানের পুত্র ফারদিন খান প্রায় 14 বছর পর সিনেমায় ফিরলেন। প্রকাশ্যে এলো ফারদিন খানের হীরামান্ডি লুক। পোস্টারে তাকে রাজকীয় বেশে দেখা গেল, সামনে এক ট্রে ভর্তি গয়না। হীরামান্ডিতে ফারদিনের চরিত্রের নাম ওয়ালি মোহাম্মদ। নেটফ্লিক্স অভিনেতার লুক প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ভালোবাসা এবং কর্তব্যের ঘূর্ণিঝড়ে আটকে পড়া ওয়ালি মোহাম্মদ তার রাজকীয় দায়িত্বের সাথে তার হৃদয়ের আকাঙ্ক্ষাকে মেটানোর চেষ্টা করেন। ফারদিন খান ওয়ালি মোহাম্মদের চরিত্রে তার দুর্দান্ত প্রত্যাবর্তন। ফারদিন খানকে সর্বশেষ দেখা গিয়েছিল 2010 সালে দুলহা মিল গায়া ছবিতে। 50 বছর বয়সী এই অভিনেতা জঙ্গল, প্যার তুনে ক্যা কিয়া, ভূত, দেব এবং নো এন্ট্রির মতো আলোচিত ও ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। হঠাৎই হাওয়া হয়ে যান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। মাদকের নেশায় ডুব দিয়েছিলেন এই নায়ক, ওজন বাড়িয়ে ফেলেছিলেন। অবশেষে ফিট হয়ে প্রায় 14 বছর পর সিনেমায় ফিরলেন। স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানীর মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বা প্রতি মুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন? সেই কাহিনী বানসালির এই নতুন সিরিজে দেখা যাবে। এই সিরিজের প্রথম লুক থেকে স্পষ্ট, এখানে উঠে আসবে হীরামান্ডি নামক এ জেলার সাংস্কৃতিক সত্যটা। এখানকার বাসিন্দাদের প্রাক স্বাধীনতা যুগে ভালোবাসা, প্রতারণার গল্প উঠে আসবে। 1940 সালের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ছবিটি। এই সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। ছিল মুক্তির তারিখ জানার অপেক্ষা। অবশেষে মুক্তির তারিখ ঘোষণা হলো হীরামান্ডির। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিম হবে 1 মে। এর মধ্য দিয়ে ওটিটিতে অভিষেক হচ্ছে সঞ্জয় লীলা বানসালির। বেশ বড় পরিসরে এটি নির্মাণ করেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।